আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পায়, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আবেগ দিয়ে সমস্যার সমাধান নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন পেশায় নিয়োজিত দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আওয়ামী লীগ ফেরা নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। এমন পরিস্থিতিতে কথা ও কাজে সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকে এগিয়ে নিতে আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতা মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আর তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে ফাটল ধরাতে একটি মহল কাজ করছে। পতিত স্বৈরাচার আর যাতে ফিরতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। সংস্কার চলমান প্রক্রিয়া, যা কখনো শেষ হবার নয়। বলেন, কেতাবি কিংবা পুঁথিগত সংস্কার নয়, টেকসই সংস্কারে মনোযোগ দিতে চায় বিএনপি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। সংকট সমাধানের জন্য দ্রুত নির্বাচন দিতে হবে, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যেন দল ক্ষতিগ্রস্ত হয়। গ্যাদারিং এ নিজেদের মধ্যে পারস্পরিক। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গণহত্যার দায়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার হতেই হবে। আর যারা অপরাধের সাথে জড়িত নয়, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা দেখছে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে বিচার করা হচ্ছে যেমনটি করা হয়েছিল ১/১১ সময়। অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে যারা ক্ষমতায় যাবে তারাই সংস্কার কাজ করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। শুক্রবার সকালে উত্তরার দক্ষিণখানে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো চেষ্টা প্রতিহত করবে এনসিপি। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানান নাহিদ ইসলাম। আর দলটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন জানান, আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে অব্যাহত থাকবে আন্দোলন। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েজি। আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকে প্রস্তাব দেওয়ার খবরে আবারও সরগরম হয়ে ওঠে রাজনীতির মাঠ। প্রতিবাদে বিক্ষোভ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। রাতে বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। অভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেলেও দলীয় সিদ্ধান্তে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ধীরগতিতে চলায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানান দলটির আহ্বায়ক। আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে।
বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই মর্মে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম। জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও অনিয়মের বিচার চান তিনি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে বলে অভিযোগ করেন দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন জানান, গণহত্যাকারীরা ক্ষমা পেতে পারে না, তাই তারা আন্দোলন অব্যাহত রাখবে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। নাজিব ফরাইজি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তার এই বক্তব্য ঘিরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয় ঢাবি, জাবি সহ দেশের বিভিন্ন স্থানে। এসব আন্দোলন থেকে দাবি জানানো হয় প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। মাহিন আরাফাতের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে। আর এই পোস্ট ঘিরে বিক্ষোভে নামে ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের বিভিন্ন সংগঠন। বাদজুমা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল থেকে শুধু বিচার নয়, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান ইনকিলাব মঞ্চ। ক্ষমতার লোভে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা। আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। 5 আগস্টই এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে চিরতরে মুছে দিয়েছে। একই দাবিতে বিক্ষোভ করে কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা চাই না এই জুলাই বারবার আসুক। আপনারা যদি আমাদের বাধ্য করেন তাহলে আমরা অবশ্যই রাজপথ ছাড়ব না। ভারতের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে চালানো পরিচালনা করতে চান, সে হাত আমরা ভেঙে দেব। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো এজেন্সি, রাজনৈতিক দল এবং অন্য কোনো গোষ্ঠী যদি এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ না দেখায়। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির নেতারা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। আইন হাতে তুলে নেয়ার প্রবণতা বা মব জাস্টিসের কারণে অস্থির হয়ে উঠছে নাগরিক জীবন। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেকে অধৈর্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছেন। আইন অঙ্গনের সবার সদিচ্ছা থাকলে বিচারগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব। আর মানুষকে হিংস্রতা থেকে দূরে রাখতে জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করায় জোর দিচ্ছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। শিশু ধর্ষণের অভিযোগে আটক এক কিশোরকে মঙ্গলবার রাতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় জনতা। পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ধর্ষককে। এ সময় আহত হয় কয়েকজন পুলিশও।
রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেওয়ার ঘটনাও ঘটছে। এছাড়া কিশোর গ্যাং ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনাও চলমান। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 7 মাসে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 74 জন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 19 জন আর আহত হয়েছে 20 জন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষের আচরণ বদলানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। সাধারণ শিক্ষায় আমরা যদি শিক্ষিত হতে পারি, একটি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারি এবং যদি প্রত্যেকটি মানুষ আলাদাভাবে সচেতন হয় এবং কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত না, এই নৈতিকতা বোধের বিষয়টি যদি তাদের ভেতরে সত্যিকারের অর্থে থাকে, তাহলে কিন্তু এই সচেতনতা বোধ তাদেরকে এই ধরনের ক্রাউড সাইকোলজি বা মব সাইকোলজিকে দূরে রাখবে। 15 জন 20 জন মানুষ মিলে কাউকে আঘাত করতে উদ্যত হচ্ছে, তখন কিন্তু আরও 20 জন 30 জন 40 জন মানুষ যদি ইতিবাচকভাবে সেটিকে বাধা প্রদান করে এবং সেই জায়গাটাতে খানিকটা হলেও প্রতিরোধ গড়ে তোলে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই আগ্রাসনগুলো, এই যে একটি যুথবদ্ধ অন্যায়গুলো, আচরণগুলো, সেগুলো কিন্তু কমে যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন আইন হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। আইনের মধ্যে দীর্ঘসূত্রিতা নয়, দীর্ঘসূত্রিতা আমাদের ভিতর আছে। এটাতে লয়ার জড়িত দীর্ঘসূত্রিতায়, এটাতে প্রসিকিউশন জড়িত দীর্ঘসূত্রিতায়, যিনি বিচারক বসে আছেন উনি জড়িত, অর্থাৎ কালেকটিভলি আমরা সবাই জড়িত। তাদের দুর্নীতি, তাদের যা অব্যবস্থার কারণে আমরা আজকে এই বিচার ব্যবস্থা আজকে আস্থাহীনতার জায়গায় আসার কারণে তো মব জাস্টিস হচ্ছে। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হলে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। সাধারণ মানুষকে আরো সহনশীল হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা এবং ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদে বাদ জুমা বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এ সময় ইসরায়েলের পৃষ্ঠপোষক আমেরিকাকে বয়কট সহ আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। সরকারের কাছে আমরা আবেদন জানাবো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হোক, আর আমরা এখানে প্রতিবাদ মিছিল করে সারা বিশ্বকে জানানো ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। ইসরায়েল যেরকম গাজার জন্য হুমকি, ঠিক আমাদের জন্য ভারত আমাদের জন্য হুমকি। আগামী দিনে এই ভারত আমাদের উপরেই হত্যাযজ্ঞ চালাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল করে বিক্ষোভকারীরা। জাতীয় ইমাম সমিতি বাগেরহাট শাখার নেতৃত্বে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেয় সাধারণ মানুষ। এদিকে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধের দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুমা নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় মসজিদ প্রাঙ্গণ। মেহেরপুরে বিভিন্ন মসজিদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। একই প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্র শিবির। আশুলিয়ায় বাইপাল শহীদ চত্বরে বিক্ষোভ করে আশুলিয়া থানা ওলামা পরিষদ। এছাড়া বাদ জুম্মা, ফিলিস্তিনি সহ বিভিন্ন স্থানে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ হয় বান্দরবন, চুয়াডাঙ্গা, দিনাজপুরের হিলি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মুসলমানদের হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে গোটা বিশ্বের মানবতা দূত। আব্দুল হামিদ, RTV। রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নোবেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার এবং সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা। 72 এবং 75 সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজ আলম। অভ্যুত্থানের অন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আমাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সবাই মিলে আবারও ঐক্যবদ্ধ হইতে হবে এবং সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ যে ফ্যাসিজম যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।